আসসালামু আলাইকুম। মাননীয় উপদেষ্টাগণ যারা আছেন, এখন রাষ্ট্রীয় পরিচালনা করছেন, এদেশের বুদ্ধিজীবী সুশীল সমাজ সবার প্রতি সম্মান রেখে কথাটা বলেছি। আজকে 14 দিন ধরে এই সেবা প্রতিষ্ঠানটা বন্ধ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেবার থেকে বঞ্চিত। কেন আপনারা যারা তত্ত্বাবধান সরকার আছেন, রাষ্ট্রীয় পরিচালনা করতেছেন, আপনাদের চোখে নজরে আসে নাই? কেন আপনারা এটা নিয়ে এত বড় করতেছেন? হাজার হাজার মানুষ সেবার থেকে বঞ্চিত। আজকে 14 দিন ধরে প্রতিষ্ঠানটা বন্ধ। কেন? মাননীয় উপদেষ্টা ইন্নুস সাহেব, আপনি একজন সম্মানিত ব্যক্তি, আপনার চোখে কি পড়ে না? বাকি যারা উপদেষ্টা আছেন, সুশীল সমাজ আছেন, বুদ্ধিজীবী আছেন, সরকারকে বুদ্ধি দেয়, বর্তমান তত্ত্বাবধান সরকারকে, আপনাদের চোখে পড়ে না? এই সাধারণ একটা ব্যাপার নিয়ে কেন আজকে এই সমস্ত লক্ষ লক্ষ মানুষের কষ্ট দুর্দশা, এই সেবা প্রতিষ্ঠান, হাজার হাজার মানুষ আজকে সেবার থেকে বঞ্চিত? আসেন না, একটু তাকান না। মাননীয় উপদেষ্টা মহোদয়, আপনি হয়তো একজন সম্মানিত ব্যক্তি, বাংলাদেশে না বিশ্বের সাথে সম্মানিত ব্যক্তি। আপনার সম্মানের দিকে তাকাইয়া আপনার অতি তাড়াতাড়ি একজন গেরিলা মুক্তিযোদ্ধার সন্তান, একজন সম্মানিত ব্যক্তি, যে তার বাবা ছিল এই দক্ষিণ সিটি কর্পোরেশনের একজন সম্মানিত মেয়র, তার বাবা সফল মেয়র ছিল। তাইলে যদি ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান যদি এখানে বসে, কি রাষ্ট্রীয় ক্ষতি হইতো, কি রাষ্ট্রীয় কোটি কোটি টাকা ক্ষতি হইতো? তত্ত্বাবধান সরকার আপনার চোখে কেন আসছে না এই ঘটনাটা, এই ব্যাপারটা? লক্ষ লক্ষ মানুষ আজকে সেবার থেকে বঞ্চিত, এগুলি কেন দেখেন নাই? একজন গেরিলা মুক্তিযোদ্ধার সন্তান, একজন তরুণ রাজনীতিবিদ, একজন শিক্ষিত লোক, ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান, তাকে নিয়ে কেন আপনারা এখন আবারও চিনিমিনি নতুন করে খেলতেছেন? একজন মানুষের দেখেন না আপনারা, 14 দিন ধরে প্রতিষ্ঠানটা বন্ধ, কেন আপনাদের চোখে পড়ে না? মাননীয় উপদেষ্টা, আপনি এখনো সময় আছে, জনগণের কষ্ট দুর্দশার দিকে তাকাইয়া অতি শীঘ্রই সমাধান দেন। তাহলে আমরা দুঃখ দুর্দশা ভোগ করবো কেন? এই লোকটা কি ক্ষতি আপনাদের করছিল? এই লোকটা যদি মেয়র হইতো তাহলে আপনাকে রাষ্ট্রীয় কি তত্ত্বাবধান সরকার রাষ্ট্রীয় কি ক্ষতি করতো? একজন সম্মানিত ব্যক্তি, তরুণ রাজনীতিবিদ, তার সুনাম আছে, এই ব্যক্তিটারে নিয়ে কেন আপনারা এত বিলম্ব করছেন? আজকে 14 দিন ধরে এমন একটা সেবা প্রতিষ্ঠান, এই সেবা প্রতিষ্ঠানটা কেন বন্ধ থাকবে? আপনারা একটু ওইদিকে তাকান না। ঢাকা শহরের জনগণের মানুষের দুঃখ দুর্দশা দিকে তাকায়া অতি শীঘ্রই একটা সিদ্ধান্ত নেন। কারণ আপনারা সম্মানিত ব্যক্তি, আপনারা যারা রাষ্ট্রীয় পরিচালনা করেছেন, প্রতিটি মানুষের মাথায় জ্ঞান আছে। আপনারা রাষ্ট্রের ক্ষতি কোনটা ভালো কোনটা বুঝেন না? আপনারা কেন আসছেন? রাষ্ট্রীয় ভালোর জন্য আসছেন না? জনগণের সেবা করতে আসছেন না? তাইলে ছোটোখাটো একটা ব্যাপার নিয়ে কেন আপনারা এত বিলম্ব করছেন? তাহলে জনতার মেয়র, এ তরুণ রাজনীতিবিদ, একজন সম্মানিত ছেলে, সে আপনাদের কী ক্ষতি করতো এখানে মেয়র হইলে? তার বাবা ছিল একজন গেরিলা মুক্তিযোদ্ধা, তার বাবা ছিল একজন সম্মানিত ব্যক্তি, দক্ষিণ সিটি কর্পোরেশনের একজন সফল মেয়র, তারই তো সন্তান। এ তরুণ রাজনীতিবিদ, হয়তো কিন্তু দুর্নীতিবাদ না, মামলা না হামলা না, তাকে নিয়ে কেন রাষ্ট্রীয় এত চিনিমিনি খেলছেন? এটা বুঝতে আমাদের জনগণের বিশাল বড় কষ্ট হচ্ছে। তারপরে বলেছি, মাননীয় উপদেষ্টাগণ, আমরা একজন সম্মানিত ব্যক্তি, উপদেষ্টা যারা আছেন সবার প্রতি বলেছি, অতি শীঘ্রই এটা সমাধান দেন। আজকে 14 দিন ধরে এত সুন্দর একটা প্রতিষ্ঠান, সেবা প্রতিষ্ঠান, সবগুলি বন্ধ। এই যে সামনে ঈদ, কর্মকর্তা কর্মচারী মানুষের দুঃখ দুর্দশা নিয়ে বিশাল কষ্টে আছে নগরবাসী। এগুলি চোখ কান খুলে একটু দেখেন, নগরবাসীর দিকে একটু তাকান, মানুষ কত কষ্ট আছে যে ঢাকা শহরের মানুষ।